প্রিয় ছাত্রছাত্রী ৯.১-এর বাকি সূত্রগুলো ষড়ভুজের মাধ্যমে দিচ্ছি। দেখো এখানে আমরা সাইন থিটা, সাইন স্কয়ার থিটা, কসেক স্কয়ার, কসেক স্কয়ার থিটা। এখানে দিতে পারো ট্যান স্কয়ার থিটা, কট স্কয়ার থিটা। এখানে কস স্কয়ার থিটা, সেক স্কয়ার স্কয়ার থিটা। আমি তো বাকি কাজ এটাই করি না, আসল কাজে এখান থেকে এটা অ্যাড করে দেবো, এখান থেকে এটা অ্যাড করে দেবো, এখান থেকে এটুকু অ্যাড করে দিলাম। এটা আমাদের একটা ষড়ভুজ হয়ে গেল। দেখো এখানে আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা, কসেক স্কয়ার থিটা, ট্যান স্কয়ার থিটা, কট স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা। এখানে এই মাঝখানে আমরা একটা 1 দেবো পরে, এই জায়গায় আমরা একটা প্লাস চিহ্ন দেবো, এই জায়গাটা প্লাস চিহ্ন, এবং এই দুইটা সাইন স্কয়ার থিটা এবং কস স্কয়ার থিটার মাঝখানে একটা প্লাস চিহ্ন দেব। এই জায়গায় আমরা একটা অ্যারো চিহ্ন দেব। দেখো এই অ্যারোটা শুধু 1 নির্দেশ করে, আর এই যে অ্যারোটা দেব এই অ্যারোটা কসেককে নির্দেশ করে, এবং এটারে আমরা সেকরে নির্দেশ করার জন্য, নির্দেশনা দেওয়ার জন্য আমরা সেকরে এই অ্যারোটা দিলাম। দেখো এখানে আমরা ওখানে দিয়েছিলাম আমরা 8 নম্বর, এবার আমরা 9 নম্বরতে শুরু করব। 9 নম্বরে আমরা লিখব সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান আমরা লিখব কত বলো, এই সমান 1, এই সমান কত বলো 1। দেখো এবার আমরা 10 নম্বরটা লিখব, এখান থেকে শুধু ঘোরায় দেবো। আমি সাইন স্কয়ার থিটাটা রাখলাম, সাইন স্কয়ার থিটা, এই 1টা রাখলাম, এই কস স্কয়ার থিটা ওই পাশে অল্টারনেট করলে কী হবে বলো, মাইনাস কস স্কয়ার থিটা। 11 নম্বরটা আমরা লিখতে পারি, দেখো কস স্কয়ার থিটাটা আমরা রাখলাম, আর এখানে 1 রাখলাম, আর সাইনটা ওই পাশে গেলে কী হবে বলো, মাইনাস হয়ে গেলো সাইন স্কয়ার থিটা। এখানে কিন্তু আমরা একটা দিয়ে দুইটা করলাম, ঠিক আছে। এবার আমরা পরবর্তীতে আসি 11 নম্বর থেকে আমরা 12 নম্বরটা দেখো কি লিখি। 12 নম্বর আমরা লিখতে পারি 1 প্লাস, এখানে 1 প্লাস কট স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা। এবার লাগবে বলো 1 প্লাস কট স্কয়ার থিটা সমান লাগবে কি তো বলো, সমান কসেক স্কয়ার থিটা, কসেক স্কয়ার থিটা। দেখো 13 নম্বরটা আমরা কি লিখতে পারি, এখানে 13 নম্বরটা জাস্ট আমরা এখানে এই কটটারে এই পাশে রাখতে পারি, 1টা রাখতে পারি, 1 সমান আমরা ওই পাশে দিতে পারি। দেখো কসেক স্কয়ার থিটা, এই কটটা ফের চলে গেলে কি মাইনাস কট স্কয়ার থিটা চলে গেল। 14 নম্বর দেখো আমি কটটারে রাখলাম, কট স্কয়ার থিটারে রাখলাম, কসেকটা এই পাশে সমানের পাশে রাখলাম, আর 1টা এই পাশে চলে গেল, তাহলে কী হবে বলো, মাইনাস। দেখো আমরা প্রথমে একটা দিয়ে দুইটা করছি, এবং দ্বিতীয় দ্বারা দিয়ে আমরা কি আরও দুইটা সূত্র নির্ণয় করলাম। এবার আমরা 15 নম্বরটা কি লিখবো। 15 নম্বরটা একটু আমরা এই চিত্রটা একটু দেখি, চিত্রটা দেখলে একটু সহজ হয়ে যাবে না। আমরা 1 প্লাস ট্যান স্কয়ার সমান সেক স্কয়ার রাখবো, কি বলো। দেখো আমরা এরপরে লিখতে পারি কি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা সমান কত বলো, সেক স্কয়ার থিটা। জাস্ট এখানে আমাদের ঘোরাই লাগবো। 16 নম্বরটা আমরা 1 প্লাস সেক স্কয়ার, দেখো 1 প্লাস ট্যান আছে, তাহলে 1টা রাখলাম, সেকটা রাখলাম, ট্যানটা এই পাশে দিয়ে দিলাম সেকের এই পাশে, তাহলে ট্যান স্কয়ার থিটাটা মাইনাস হয়ে যাবে। 17 নম্বরটা আমরা লিখবো, দেখো ট্যান স্কয়ার থিটাটা আমরা রাখলাম, আবার সেক স্কয়ার থিটা, আর 1টা ভেসে গেলে কি বলো, মাইনাস। এই হলো তোমার 17টা সূত্র। এই 17টা আগে ছিল 9টা, আর ওই পাশে দিয়েছি হলো সোকাতো দিয়েছিল 6টা, এই টোটাল 23টা সূত্রই এই 9.1-এর সূত্র। তাই এই সূত্রগুলো যদি আয়ত্ত করতে পারো তাহলে তুমি অঙ্ক করতে সহজ হয় তোমার জন্য। এখন সবচেয়ে বড় কথা হলো কি, এখানে এই ষড়ভুজের মাধ্যমে যদি আমরা
আয়ত্ত করি আমাদের জন্য 9.1-এর সূত্রটা অতীব সহজ হয়ে যাবে। তাই আমি মনে করি বা আমি আমার দিক দিয়ে মনে করি যে এইভাবে সূত্রগুলো আয়ত্ত করলে আমাদের প্রত্যেকটা অঙ্ক করতে সুবিধা হবে। তা আমি প্রতিটি ছেলে মেয়েদের বলবো যে তোমরা এইভাবে সূত্রগুলো মনে রাখবা, তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তবে বেস্ট অফ লাক, ভালো থাকো। এই সূত্রের ভিতরে যদি আরও প্রশ্ন থাকে তাও প্রশ্ন করতে পারো। বেস্ট অফ লাক, ভালো থাকো।